সাহাবায়ে কেরাম কি পরিমাণ তারা ঈমানের দিকে কতটুকু যত্নবান ছিলেন, কতটুকু সতর্ক ছিলেন, ইতিহাস থেকে কিছু কথা বললে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমার ভাইরা, আমি বাপকে অপমান করতে হবে এটা আমি বলছি না। বাপ যদি কাফের হয়, ব্যক্তিগতভাবে সন্তান বা সেই বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না, কিন্তু এই বাপটা কখনো আন্তরিক হিসেবে তাকে মেনে নেওয়া যাবে না, গ্রহণ করা যাবে না। কারণ ঈমানকে জলাঞ্জলি দিয়ে কোনো বান্দা কোনো কাজ করতে পারবে না। এটা হলো ঈমানের দাবি। এই কথা বলেছেন কে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, বহু অসংখ্য ঘটনাগুলো আছে, ছোট্ট একটা ইতিহাস থেকে আমি স্পষ্ট করে দেওয়ার জন্য বলতে চাচ্ছি। আমার বন্ধুগণ, একজন সাহাবী ইসলাম কবুল করেছেন। মা যখন শুনতে পেয়েছে সন্তান ইসলাম কবুল করেছে, সন্তানের সামনে মা গিয়ে দাঁড়িয়ে বলে, বাজান, ইসলাম যদি না ছাড়িস, ঈমানকে যদি প্রত্যাখ্যান না করিস, এই যে খাবার খাওয়া বন্ধ করে দিলাম, অনশন করলাম, তোর মা না খেয়ে মারা যাবে। সাহাবী বলছেন, আব্বা, আমার আম্মা জান, আপনি আমাকে যে কন্ডিশন দিয়েছেন, আপনি যদি আমার চোখের সামনে যদি 1000 বার মরেন, 1000 বার জিন্দা হন, আমি যে দিন গ্রহণ করেছি সেই দিন গ্রহণ থেকে আমি এক চুল পরিমাণ নড়তে পারবো না। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমার দেশে সিগারেটের একটা প্যাকেট দিলেই ঈমান বেঁচে খায়, আছে না? আছে। নামই হলো ঈমান আলী। নাম কি? ঈমান আলী। কম কথা। নাম কি? ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো বিপদ আলী। নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস চলি শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে খায়। নাম কি রাখছে? বাদশাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم
وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে
জবান খুলে জোরালো কণ্ঠে আওয়াজটা বুলন্দ করে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রসূল আমার আলো আশা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু مشرق حب محمد مطلع دیوان ما، مطلع خورشید سقاس سینہ سوزان ما، بلغ العلا। حسنت جميع خصاله উত্তরবঙ্গের গেটওয়ে উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার পারঘাটা পারসন জামে মসজিদ যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর সম্মানিত সাহেবে সদর জনাব জাবেদ আলী বাবু, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব আব্দুল মতিন, আজকের মাহফিলের বরেণ্য অতিথি নন্দিত আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের আমার বন্ধুবর হাফেজ কারি মাওলানা আব্দুল গনি আকন্দ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী,
জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, জি সবাই কেমন আছেন? আমি খুব টেনশনে আছি, কারণ ফুটবল খুব ভালো খেলে কিন্তু ফুটবল ফাটা, ক্রিকেট খুব ভালো খেলে ব্যাট ভাঙ্গা, কিষান খুব শক্তিশালী কাশির ধার নাই। তাহলে বেকায়দা কায়দা না বেকায়দা? বেকায়দা। আমি খুব টেনশনে আছি এখন। আমি কোনো কিছু বলতেছি না, কারণ ধমক দিলে আরো নষ্ট হবে। একটু চেষ্টা করে, মেশিন তো হতেই পারে, একটু কম বেশি হতেই পারে। একটু চেষ্টা করেন যেন ইজ্জতের সাথে যেন আমরা পাঠটা করতে পারি, তাই না? যে আমরা এখানে এসেছি কোনো ব্যক্তির কথা শোনার জন্য নয়, মূলত কোনো ব্যক্তির টানে আপনারা আসেননি, এসেছেন মূলত হলো কোরআনের টানে। কোরআন যার ভিতরে থাকবে সে আলোকিত হবে। কোরআন দিয়ে যে বিচার করবে সে সঠিক বিচার করবে। কোরআন দিয়ে যে কথা বলবে সে সঠিক কথা বলবে। মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া। এই প্রত্যন্ত অঞ্চল আমি বলবো ফজ্জিল আমিক মিন ফজ্জিল আমিক, কোরআন শরীফের একটা আয়াতের একটা অংশ। যদিও আমি হয়তো খুব আগে আসতে পারতাম, আবার ঘুরায় নিয়ে আসছে আমারে। ভাবলাম আমি কি আজকে মাহফিল পাবো? তো রাস্তার যে বেহাল দশা, পুলসিরাত ফেল। যাই হোক, শেষ পর্যন্ত আপনাদের এই চাঁদখানা মুখ আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন, বলছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বুঝে আসে না, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট তো থাকার কথা, স্মার্ট কই? রাস্তার যে বেহাল দশা দেখলাম, তাই না? সম্মানিত ভাইয়েরা, আসতে পেরেছি জান্নাতের বাগানে, বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, শেষ হতে যদি একটু দেরি হয়
কষ্ট হবে? আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমি শুনেছি আজকে মাহফিল নাকি আশেপাশে আরো হচ্ছে 5টা। তো গোটা দেশের সব বক্তা দেখে এই এলাকায় আসছে। তাহলে আজকে 5টা মাহফিল মানে তো বিশাল ব্যাপার। সব মাহফিলের একটা হক আছে না বলেন তো? আছে, ভাগাভাগি হয়ে গেছে। এরপরেও প্রচন্ড শীত চলছে, সূর্যের মুখ আমরা ভালো করে এখনো দেখতে পাচ্ছি না। প্রচন্ড ঠান্ডা অতিক্রম করে যারা আসছেন, এটা একটা বিশাল মুজাহাদা, বিশাল জিহাদ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি ভূমিকায় বেশি না যে সোজা আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, এখানে আল্লাহ তাআলা কিছু বিষয় ক্লিয়ার করেছেন। এই জাগতিক জীবনে চলতে গেলে মায়া, দয়া, মোহাব্বত, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, স্নেহ এগুলো আসে কি আসে না? আসে। ধরুন যেদিন আপনার আব্বা মারা গেছে, ধরেন যেদিন মারা যাওয়ার দিনটা যে কষ্টটা আপনি অনুভব করবেন, 10 দিন পরে কি সেই কষ্ট অনুভব হবে? হবে না। আপনার চোখে পানি আসতেছে কেন? অবশ্যই এখানে একটা টান, মোহাব্বত, ভালোবাসা আছে না নাই? আছে। এই মোহাব্বত ভালোবাসাগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ আবার ভালোবাসার মোহাব্বতের কিছু সীমা রেখা দিয়ে দিয়েছেন। সীমা অতিক্রম করে অতি মোহাব্বত কাউকে দেখানো যাবে না। মোহাব্বতটা মূলত বান্দার থাকতে হবে পার্মানেন্ট মোহাব্বত। সে মোহাব্বতটা হতে হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। আমি সূরা তাওবার 23 এবং 24 এই দুটি আয়াত তেলাওয়াত দিয়ে শুরু করেছি। দুটি আয়াতের পরিপূর্ণ একটি কমপ্লিট সংক্ষিপ্তাকারে একটা ধারণা আমি দিয়ে এখান থেকে বিদায় নিতে চাই। সবাই কি শেষ সময় পর্যন্ত আমাকে সময় দিবেন? দিবেন তো সময়? জোরে বলি ইনশাআল্লাহ। কেন বললাম জানেন? আগে উঠলে বলা লাগতো না, এখন ধীরে ধীরে রাতটা ভার হয়ে যাচ্ছে। কিন্তু যারা আল্লাহওয়ালা হয়, রাত যত গভীর হয় তাদের চোখ তত খুলতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আসুন সোজা আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। কোরআন আল্লাহ তাআলা আমার আপনার জন্যই নাজিল করেছেন, এবং কোরআনটা নাজিল হয়েছে মরা মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? ভালো করে বলবেন। মরা না জিন্দার জন্য? লিয়ুনযিরা মান কানা হাইয়া। জিন্দা লোকের জন্য কোরআন নাজিল হয়েছে। কিন্তু আমার দেশে সচরাচর কোরআন তেলাওয়াতটা বেশি হয় মরার আগে না মরার পরে? বলেন তো, বলেন, কোরআন তেলাওয়াতটা বেশি হয় কোন সময়? মরার আগে না মরার পরে? কারে শোনায়? মরা মানুষ শোনে? হ্যাঁ? আমার বন্ধুগণ, কোরআন তো জিন্দা লোকের জন্য নাজিল হয়েছে, মানুষের জন্য নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন হলো বিশ্ব মানবতার জন্য হেদায়াত, সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই কিতাব দিয়েছেন শুধু নামাজের জন্য নয়, আল্লাহ তাআলা এই কোরআনটা দিয়েছেন বিচার করার জন্য, সমাজ চালানোর জন্য, দেশ চালানোর জন্য। আমার নবী যে সুন্দর একটি রাষ্ট্র গঠন করেছিলেন, সে রাষ্ট্রের সংবিধানটার নাম কি ছিল বলেন তো?
যে রাষ্ট্র গঠন করেছেন সেই সংবিধানের নামও ছিল কি? কোরআন। তিনি চালিয়েছেন কোন কিতাব দিয়ে? কোরআন দিয়ে। আমার ভাইরা, বিশ্বের সেরা মানুষ, জগতের শ্রেষ্ঠ মানুষ, মহামানব আমার নবীজির যখন জন্ম হলো এমন একটা সমাজে, যে সমাজের মানুষ এত নিষ্ঠুর ছিল, এত নিষ্ঠুর ছিল, জীবিত সন্তানকে তারা পুঁতে হত্যা করত। খুনকা বদলা খুন ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার। একটা ভাঙ্গা মাটির পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ যুদ্ধ লেগে রাখতো যারা। শততা বিভক্ত জাতি ছিল, গোত্র গোত্র দ্বন্দ্ব ছিল। আমার বন্ধুগণ, সেই শততা বিভক্ত একটা জাতিকে একটা সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, কোনো জাদু মন্ত্র দিয়ে নয়, অন্য কোনো দুনিয়ার কারো তন্ত্র মন্ত্র দিয়ে নয়, একমাত্র কেবলমাত্র একটা বিধান দিয়া, তার নাম হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির নবুয়ত এসেছিল 40 বছরে। নবুয়ত আসার আগ পর্যন্ত আমার নবীজি 25 বছর যখন বয়স, হালফুল ফজল গঠন করেছিলেন। সেই সময় সমাজকে ভালো করার জন্য চেষ্টা করেছেন, বহু সাধনা করেছেন। সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে, পারেন নাই। কিন্তু ওহি যখন নাজিল হলো, কোরআন যখন নাজিল হলো, জাবেলে নূর থেকে যখন কোরআন নামক নূরটা যখন নিয়ে যখন সমাজে আলোটা ছড়িয়ে দিলেন, সেদিন থেকে আমার নবী ব্যর্থ না সফল? বলেন, ব্যর্থ না সফল? সফল। নবীজির সফলতার মূল কারণ, নবীজির বিজয়ের মূল কারণ কি বলেন? একটু জোরে বলবেন। তার মূল কারণ কি বলেন? কোরআন। সেই কিতাব কি এখনো নাই? আসতে বলবেন না, আছে না নাই? না একটু চেঞ্জ হয়েছে? বলেন, চেঞ্জ হয়েছে? চুল পরিমাণ কোনো পরিবর্তন হয়েছে এই কিতাবে? সূর্য আগেও যা ছিল এখনো তাই আছে, চাঁদ আগে যা ছিল এখনো তাই আছে, তাই থাকবে। ঠিক আছে না? এই সূর্য কিয়ামত পর্যন্ত থাকবে। তবে একদিন থাকবে না, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, তখন সূরা শামস, সূরা কুফিরাত, ইদা শামসু কুফিরাত, সূর্য সংকুচিত হয়ে যাবে, আকাশ ফেটে ফেটে যাবে, জমিন কম্পমান শুরু হয়ে যাবে। এমন একটা দিন সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিয়ামতকে বোঝার জন্য সূরা কিয়ামাহ পড়া দরকার। হাসরকে চেনার জন্য সূরা হাসর পড়া দরকার। কিয়ামতের দৃশ্য দেখার জন্য সূরা জিলজাল পড়া দরকার, সূরা তাকবীর পড়া দরকার, ইনফিতার পড়া দরকার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি এত মহামানব, যার জীবনে একটা মিথ্যা কথা নাই, তিনি যদি কোরআন ছাড়া সফল না হন, আমি আপনি কোরআন ছাড়া সফল হব? আসতে বলবেন, সফল হব? হব না। আজকের সমাজেও কোরআন ছাড়া চলার লোক আছে না নাই? কোরআন দিয়ে শুধু নামাজ পড়বে, সমাজ চালাবে না, আছে না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? যারা কোরআন দিয়ে নামাজে বিশ্বাসী কিন্তু কোরআন দিয়ে সমাজ গড়তে বিশ্বাসী নয়, তারা ভণ্ড, প্রতারক। আমার কথা কি রাগ করছেন আপনারা? আমি একটু ক্লিয়ার কাট কথা বলি। তেল মারা কথা আল্লাহ পছন্দ করেন না। আমার দেশে তেলের গাছ আছে না নাই বলেন তো? আছে। এখন গোটা জমিন ভরে শুধু সরিষা আর সরিষা।
তেল। কিন্তু আপেল গাছ তো নাই। আপেল গাছ থেকে আপেল নিচের দিকে পড়লো কেন? নিউটন চিন্তা করতে করতে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন। আমার দেশে তো আর আপেল গাছ নেই, আছে শুধু তেল, খালি তেল মারে। সংসদ জুড়ে গান গায়া গায়া ফাটায়া ফেললো কয়েক বছর, এবার নাই। এবার আছে, এবার গেস। ওরাই মারামারি লাগছে। যা, কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এত তেল মারা ভালো না। আল্লাহ তেল মারতে বলছেন না সত্য কথা বলতে বলছেন? সত্য কথা কি তেলওয়ালা হয়? বলেন, সত্য কথা তেলওয়ালা হয়? আমার নবীর এমন কোন বক্তব্য নাই যে বক্তব্যে ম্যাক্সিমাম তিনি এই আয়াতটা বাদ দিয়েছেন। সেটা হলো সত্য কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সোজা সবটা কথা বলো, ইনিয়ে বিনিয়ে হিকমত খাটায়া। তেল মেরে কোনো কথা বলতে যেও না, সোজা সবটা কথা বলো। ওয়া ইন কানা মুররান, যদিও তা তিতা হয়। সত্যের কোনো ক্ষয় নেই, সত্যের কোনোদিন ধ্বংস নেই। সত্য তোমাকে এক পর্যায়ে জান্নাতে নিয়ে চলে যাবে, কিন্তু মিথ্যা কিছুক্ষণের জন্য তোমার বিজয় হলেও মিথ্যার পরাজয় হলো স্থায়ী, তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিন্তু আজকে সমাজ জুড়ে সবচেয়ে বেশি দামি মানুষ আজকে হয়ে গেছে সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। চিন্তা করা যায়, মরা নানি ভোট দিয়ে যায়, বিশাল ব্যাপার। এসে বলছে, কি ব্যাপার, এটা আমার নানি তো মারা গেছে বহু আগে। না, ও তো ভোট দিয়ে গেছে। বিশাল ব্যাপার। সম্মানিত ভাইয়েরা, মিথ্যা টিকে না, মিথ্যা স্থায়ী হয় না। ইতিহাস থেকে তারা নিশ্চিহ্ন হয়ে যায়, ইতিহাস থেকে তাদের নাম মুছে যায়, তারা টিকে না। মিথ্যার উপরে কোনো কিছু টিকবে না। আমরা সত্য নিয়ে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সত্যের সাথেই আছেন, মিথ্যার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক নাই। আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন বান্দা? আল্লাহ কি মিথ্যা কথা বলেন বান্দা? আচ্ছা, তাহলে আমরা কার গুণ নেব? বলেন বলেন, কার গুণ নেব আমরা? সিবাগাতাল্লাহ, ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। সম্মানিত ভাইয়েরা, আমার মনে হয় জাতিগতভাবে এই পৃথিবীতে একটা দেশের মানুষ সবচাইতে বেশি মিথ্যা কথা বলে। বলেন তো সেটা কোন দেশ হতে পারে? বলেন। আমার তো মনে হয় তাই। এত মিশা কথা কয়, মিডিয়া 20-30টা থাকে, তাজা ধরফর মিশা কথা কয়। ঠিক আছে না? তাজা ধরফর মিশা কথা কয়। একজন মিথ্যুক কখনো শিক্ষিত হতে পারে না, একজন শিক্ষিত কখনো মিথ্যুক হতে পারে না। আজকে মিথ্যার রাজত্বে আমরা আছি, মিথ্যার রাজত্ব। সম্মানিত ভাইয়েরা, মন খারাপ করা যাবে না। মন খারাপ করতেছেন নাকি আপনারা? আমরা সত্য চাই। আমরা কি চাই বলেন?
সত্য চাই, সত্যের সঙ্গে আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আছে, সূরা তওবা যখন ধরছে, আজকে আমরা এখানে তওবা করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। গ্রামের নাম কি? পার ঘাটা। মানে কি? পার তো হবে না, তাহলে ব্রিজ আর কি দরকার, শুধু ঘাটা পার হবে। পায়ের ঘাটা, রাস্তার ঘাটা নাই। ঠিক আছে, নাম চেঞ্জ করবেন না তো, এরকম তো থাকবি। সম্মানিত ভাইয়েরা, তো কোন সূরা? তাওবা। তাওবা মানে কি? টু ব্যাক, ফিরে আসা। ভুল করছিলাম আর ভুল করব না, এরকম চিন্তা যার মাথায় থাকবে, আল্লাহ তাকে মাফ করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, মাফ করে দেওয়ার যোগ্যতা কার? আর গুনাহ করার যোগ্যতা কার? আল্লাহ। কাম সারছে। আমাদের গুনাহ করার যোগ্যতা কে দিয়েছেন? বলেন, কে দিয়েছেন? যোগ্যতা না দিলে আল্লাহ আমারে মাফ করবেন কেমনে? কথা কি বুঝতেছেন আপনারা? আমার গুনাহ করার যোগ্যতা কে দিয়েছেন? আর গুনাহ করলে, মাফ চাইলে মাফ করার যোগ্যতা কার? আল্লাহ। আল্লাহ বলছেন, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। তুমি যদি গুনাহ না করো, তোমাকে আমি দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে বের করে এমন কিছু বান্দা পাঠাবো যারা গুনাহ করবে, আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। তাহলে আজকের থেকে গুনাহ শুরু হোক। হ্যাঁ, ইনকা করা যাবি না বারে, না? কি সুন্দর করে ইনকা করা যাবি না, না? এরকম করা যাবে না। পরিকল্পিত কোনো গুনাহ একজন ইমানদার করতে পারে না। হঠাৎ করে কোনো গুনাহ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে অনুতপ্ত হৃদয়ে চোখের পানি ফেলে চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। আল্লাহ ইমানদারকে ডাক দিচ্ছে, ডাক দিয়ে সূরা তাওবার ভিতরে মুহাব্বত, ভালোবাসা নিয়ে তিনি কিছু কথা বলছেন। আজকে মুহাব্বত আর ভালোবাসা কি ঘরে না বটতলা? বলেন তো, ভালো করে বলবেন। আজকে ভালোবাসাগুলো সব জমা হয়েছে ঘরের মধ্যে না বটতলা গাছতলা? বটতলা, গাছতলা, তালতলা, শিশু পার্ক। শিশু পার্কে শিশু থাকে না শিশুর মা খেলা থাকে? মা খেলা থাকে, নাম দিয়েছে শিশু পার্ক। এর নামটা চেঞ্জ করে লেখা দরকার মা খেলা পার্ক। কোন শিশু সেখানে খুঁজে পাওয়া যায় না। মোহাব্বত, ভালোবাসা সব বটতলা গাছতলা চলে গেছে। আল্লাহ বলছেন, না, এগুলো নোংরামি। আমি তোমাকে মোহাব্বতের কিছু নির্দেশনা তোমাকে দিচ্ছি। আসুন সে আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাই। এতক্ষণ ধরে আমার কথার একটা বিষয় ক্লিয়ার হলো, সেটা হচ্ছে রাসূল কোরআন দিয়ে শুধু নামাজ পড়েছেন না, সমাজ গড়েছেন। সমাজ গড়েছেন। যারা শুধু কোরআন দিয়ে নামাজ পড়তে চায়, সমাজ গড়তে চায় না, তারা হচ্ছে ভণ্ড, প্রতারক, মুনাফিক। কথা ক্লিয়ার? হ্যাঁ, একটা পার্ট আমি মেসেজ দিয়ে দিয়েছি আপনাদেরকে। কারণ সমাজ যদি কোরআন দিয়ে গড়া হয়, সেই সমাজে কোনো ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, দুই নাম্বারই থাকবে না, মিথ্যা বিচার থাকবে না, নিরপরাধ মানুষগুলো কারাবন্দী থাকবে না। যদি কোরআন যদি সমাজে চালু থাকে, কোনো চোর থাকবে না, কোনো চৌর্যবৃত্তি থাকবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোরআনকে আমরা শুধু নামাজের ভিতরে দেখতে চাই না সমাজের ভিতরেও দেখতে চাই? সবাই দেখতে চাই তো ইনশাআল্লাহ? এটা মাথায় রাখবেন। যারা সমাজের ভিতরে দেখতে চায় না, ওরা ভণ্ড, ওরা প্রতারক। এটা মাথায় রেখে চললেই আপনার জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।
এখন আসেন আমরা দুনিয়াকে কেমন মায়া করি, মোহাব্বত করি। আল্লাহ কি গাইড দিচ্ছেন, আল্লাহ কি নির্দেশনা দিচ্ছেন, আমরা কোন নির্দেশনা মেনে চলবো একটু কান লাগিয়ে শুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম أولياء إن استحبوا الكفر على الإيمان হে ইমানদারেরা তোমরা লা তাত্তাখিযু কখনো গ্রহণ করতে যেও না আবাআকুম তোমাদের বাবাকে ওয়া ইখওয়ানাকুম তোমাদের ভাইকে আউলিয়া বন্ধু হিসাবে ইন ইস্তাহাব্বুল কুফর আলাল ঈমান ওই সমস্ত বাপ ভাইদেরকে বন্ধু বানাতে যাবে না কখনো যখন তোমার বাপ ভাইরা ইমানের পরিবর্তে যারা কুফুরকে যারা গ্রহণ করবে, কুফুর যাদের কাছে বেশি প্রিয় হয়ে যাবে, সেই সমস্ত বাপ ভাইদেরকে তোমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে? আসতে বলবেন না, পারবে? পারবে না। বাপ ভাই যদি বন্ধু না হয় কুফুরির কারণে, ইমানের পরিবর্তে যারা কুফুরকে গ্রহণ করবে, সেই সময় বাপ ভাই যদি বন্ধু না হতে পারে, অন্য কেউ কি বন্ধু হতে পারে না? কি বলেন? অন্য কেউ তো বন্ধু হতে পারে না। আমার বন্ধুগণ, আমার দেশে এমনও পরিবার আছে একই বাবার 4 ছেলে, 4টা ছেলে 4 দল করে। যত দল দেশে আছে সব দলগুলোর মূল দলগুলো 4 ভাই করে। যে সরকার ক্ষমতায় আসে, যে ভাইয়ের দল ক্ষমতায় আসে, সেই ভাইটাকে বাকি 3 ভাই এসে বলে, ভাই 5 বছর তুই আমাদের চালা, এরপরে আমরা যখন ক্ষমতায় আসবো আমরা তোদের চালাবো। কি সুন্দর, তাই না? আছে কিনা? আসতে বলে, এরকম আছে না নাই বলেন তো? ওরা ঠিকই আছে, ওদের তালমাল ঠিক রেখে চলে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে না না, তোর বাপও যদি কুফুরকে গ্রহণ করে নেয়, তোর ভাই যদি কুফুরকে গ্রহণ করে নেয়, তাদেরকে তুমি বন্ধু বানাতে পারবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, তার ছেলে কেনান ঈমানদার না কাফের? বলেন, ঈমান ছিল? ঈমান ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান রে, বড় একটা মুসিবত সামনে আসবে, বন্যা শুরু হয়ে যাবে, প্লাবন শুরু হয়ে যাবে, দিনের দিকে চলে আয়, আমার দিকে চলে আয়। সন্তান বলল, না না, যাব না। আল্লাহ বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, তোমার সন্তানকে তুমি কখনো তোমার পরিবারভুক্ত মনে করতে পারবে না, কারণ তার মধ্যে ঈমান নাই। আমার বন্ধুগণ, ঈমান আছে, সম্পর্ক আছে। ঈমান নাই, সে যে কেউ হোক না কেন, তার সঙ্গে আমার সম্পর্ক হতে পারে? আসতে বলবেন না, পারে? পারে না। আমার ভাইরা, সাহাবে কেরাম কি পরিমাণ তারা ঈমানের দিকে কতটুকু যত্নবান ছিলেন, কতটুকু সতর্ক ছিলেন, ইতিহাস থেকে কিছু কথা বললে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমার ভাইরা, আমি বাপকে অপমান করতে হবে এটা আমি বলছি না। বাপ যদি কাফের হয়, ব্যক্তিগতভাবে সন্তান বা সেই বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না, কিন্তু এই বাপটা কখনো আন্তরিক হিসেবে তাকে মেনে নেওয়া যাবে না, গ্রহণ করা যাবে না, কারণ ঈমানকে জলাঞ্জলি দিয়ে কোনো বান্দা কোনো কাজ করতে পারবে না। এটা হলো ঈমানের দাবি। এই কথা বলেছেন কে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, বহু অসংখ্য ঘটনাগুলো আছে, ছোট্ট একটি ইতিহাস থেকে আমি স্পষ্ট করে দেওয়ার জন্য বলতে চাচ্ছি। আমার বন্ধুগণ, একজন সাহাবী ইসলাম কবুল করেছেন। মা যখন শুনতে পেয়েছে সন্তান ইসলাম কবুল করেছে, সন্তানের সামনে মা গিয়ে দাঁড়িয়ে বলে, বাজান, ইসলাম যদি না ছাড়িস, ঈমানকে যদি প্রত্যাখ্যান না করিস, এই যে খাবার খাওয়া বন্ধ করে দিলাম, অনশন করলাম, তোর মা না খেয়ে মারা যাবে। সাহাবী বলছেন, আব্বা, আমার আম্মা জান, আপনি আমাকে যে কন্ডিশন দিয়েছেন, আপনি যদি আমার চোখের সামনে যদি 1000 বার মরেন, 1000 বার জিন্দা হন, আমি যে দিন গ্রহণ করেছি সেই দিন গ্রহণ থেকে আমি এক চুল পরিমাণ নড়তে পারবো না।
জোরে বলে সুবহানাল্লাহ। আর আমার দেশে সিগারেটের একটা প্যাকেট দিলে ইমান বেঁচে খায়, আছে না? আছে। নামই হলো ইমান আলী। নাম কি? ইমান আলী। কম কথা, নাম কি? ইমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো বিপদ আলী। নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস চলি শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে খায়। নাম কি রাখছে? বাদশাহ। নাম হলো খোকা মিয়া, বয়স 90 বছর, এখনো খোকায় আছে, বুড়া হয় না। এই নাম দিয়ে কোনো কাজ হবে না ভাইরে। আল্লাহর সামনে নাম দিয়ে কোনো কাম হবে না। আল্লাহর সামনে ঈমান নিয়ে যেতে হবে, মজবুত ঈমান নিয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, ঈমানটাকে টিকে রাখতে হবে, ঈমানটাকে তরতাজা রাখতে হবে, ঈমানটাকে দুর্বল করা যাবে না। ঈমান ধ্বংস করার জন্য আপনার সামনে শয়তান তো প্রস্তুতি নিয়ে আছে। আপনাকে দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়াবে, আপনাকে দিয়ে মিথ্যা কথা বলাবে, আপনাকে দিয়ে মিথ্যা রায় দেওয়াবে, আপনাকে দিয়া বোনের সম্পত্তি মেরে খাওয়াবে, আপনাকে দিয়া মেয়ের সম্পত্তি ছেলেকে দেওয়া দলিল করে দেওয়াবে, আপনাকে দিয়ে শয়তান বহু ষড়যন্ত্র করে আপনাকে জাহান্নামের উপযুক্ত করবে। কিন্তু খবরদার, খবরদার, শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে। বোনের সম্পত্তি মেরে খাওয়া, ভাই তো নন্দীগ্রামে নাই, হ্যাঁ? কিছু কয় না। আছে 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 আছে। নিজের মেয়ের সম্পদ ছেলেদেরকে লিখে দিয়ে হাজি মারা যায়। কে মারা যায়? হাজি। ওটাকে হাজি। মেয়ের সম্পত্তি ছেলেকে না, মেয়েকে না দিয়া সব ছেলের নামে দলিল করে মেয়ের সন্তানগুলোকে ফাঁকি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এইদিকে তাকে সমাজের সমস্ত লোকজন হাজি বলতো। তাও একবার না, দুবার না, 3 বার হজ করছে, ট্রিপল হাজি, হ্যাট্রিক। বিশাল বড় মুখে দাড়ি, মাথায় টুপি, জুব্বা পরনেওয়ালা, হাতের মধ্যে তসবিহ নিয়েই থাকে। বাপটা মারা গেছে 1 যুগ আগে, কিন্তু বোনের সম্পত্তি সে বুঝে দেয় না। 1 যুগ ধরে বোনের জায়গার জমির ধানগুলো সব লাগায় লাগায় সেই জমির ধানগুলো নিজের গোলায় ভরায়, ওইদিকে হজে যায়। আমার বন্ধুগণ, এই যে বোনের সম্পত্তি আপনি 12 বছরের জবরদখল করে আপনি যে খেলেন, এটার জবাব কে নিবেন বলেন? আসতে বলবেন না, কে নিবেন? আল্লাহ নিবেন। বোনকে দেয় না, বোনকে ঠকায় দেয়। আবার বোনকে মাঝে মাঝে দাওয়াত দেয়, টেকনিক কইরে দাওয়াত দিয়া বোনের পাশে বসে বোনকে ফাঁকি দিয়া কথা বলে, বোন শোনো একটা কথা বলি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? আছে না এরকম? আছে না? আছে না? আসতে বলেন, আছে না নাই? আচ্ছা, অংশ নিলে ধ্বংস হয়। এই যে কথাগুলো বলে আপনি ফাঁকিবাজি করে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, সব কিছু করছেন, কিন্তু তিলকা হুদুদুল্লাহ লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, এই যে বোনের অংশ আপনি যে মেরে খেলেন, এটা যে ফরজ বিধান, এটা লঙ্ঘন করা যাবে না। যেদিন বাপ মারা গেছে, 5টা ভাই, বাবার একটা ঘাড়ের গামছা ছিল, হাদিসের ফয়সালা হলো গামছাটাকে 5 ভাগ করে 5 ভাই নিতে হবে, কোনো কম বেশি করা যাবে না। এই দুনিয়াতে যার অঙ্ক ঠিক নাই, পরকালে তার জান্নাত ঠিক নেই। অঙ্ক জানা ফরজ। অঙ্ক জানা কি ফরজ? ক্লাসের অঙ্ক, ম্যাথমেটিক্স না। ফারায়েজ জানতে হবে। আমার অংশ আমি নিয়ে বোনকে বুঝাই দেব, বোন আমার, তুই আমার অংশ আমাকে বুঝাই দে, তোর অংশ আমি তোকে বুঝাই দিলাম। আল্লাহ বলবেন, ও বান্দা বান্দে, আমি তোদেরকে জান্নাত বুঝাইয়া দিলাম। বাবাজি, মাহফিলে এসে কি ভুল করলেন না তো? আবার
এরকম মনে করতেছেন নাকি যে কি মাহফিল আসলাম, এখন বোনের সম্পত্তি দেখে বুঝে দেওয়া লাগে, কোন বক্তারে দাওয়াত দিচ্ছে, এরকম কিছু ভাবতেছেন নাকি আপনারা? হক নষ্ট করা যাবে না, হক লঙ্ঘিত গুনাহ আল্লাহ নিজেও মাফ করবেন না কখনো। কোন হক নষ্ট করে বান্দা দুনিয়া থেকে মারা গেলে আল্লাহ তাআলা তাকে মাফ করতে পারবেন না। আমার এক বন্ধু লন্ডনে থাকতেন, 10 বছর পরে দেশে ফিরেছেন, তার 3 কাঠা জায়গা ঢাকায় আছে। সেই 3 কাঠা জায়গার দিকে যেয়ে দেখে 3 কাঠা জায়গার উপর বিশাল 3 তলা বিল্ডিং। কে বানাইছে উনি নিজেও জানে না, জায়গা আলা জানে না। খুঁজে খুঁজে বের করছে যে বিল্ডিং বানাইছে, তার ডাক দিয়ে বলে, ভাই আমার জায়গায় আপনি বিল্ডিং বানালেন, এটা কি ঠিক হয়েছে? যে বিল্ডিং বানাইছে সে জবাব দিয়ে দিতে বলতেছে, ভাই আমি কি বলেছি একবারও যে জায়গাটা আমার? জায়গা তো আপনার, কিন্তু বলেন তো বিল্ডিংটা কার? বিল্ডিং কে আপনি বানাইছেন না, বিল্ডিং তো আমি, বিল্ডিং আমার, জায়গা আপনার। দেখছেন সাইজ, দেখেন কথার কথা কি বুঝতেছেন? শয়তান যদি কেউ দেখতে চান এরকম আচরণ যাদের, শয়তান দেখতে ওই রকমই। ক্ষমতা পায়, পুকুর দখল হয়। পুকুর দখল হয় না মনে হয় এদিকে, নাকি পুকুর দখল হয়? সেই রকম আদম দিঘি তো ওই তো পাশাপাশি তো, আদম দিঘি, নন্দীগ্রাম, কাহালু পুকুরেরই তো এলাকা, ঠিক আছে না? পুকুর দখল, ক্ষমতা আছে, পুকুর দখল করে বাস রমরমা বাণিজ্য সে করছে। আপনি যে ক্ষমতার দাপটে যে অন্যায় করে অন্যের সম্পদ দখল করলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে উপর করে জাহান্নামে ঢুকায় দিবেন। হক নষ্ট করা যাবে না, হক লঙ্ঘিত কোনো গুনাহ মাফ হবে না। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? এটা আল্লাহর কথা, আল্লাহর সিদ্ধান্ত, আমি তাকে মাফ করব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে ওই বান্দা এই সমস্ত আচরণগুলো করতে পারে যারা আল্লাহকে বেশি ভালোবাসতে পারে নাই, রাসূলকে বেশি মহব্বত করতে পারে নাই। আল্লাহ তাআলা বলছেন, শোনো, পৃথিবীর সকল ভালোবাসার উপরে যদি আমার মহব্বত, আমার ভালোবাসাকে যদি প্রাধান্য দিতা, এই সমস্ত চরিত্র তোমার দ্বারা প্রকাশ পেত না। কারণ ইমানদার যারা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ইমানদার যারা তারা সবচাইতে আল্লাহকে বেশি মহব্বত করে। সব মানুষ ঘুমের সাগরে হাবুডুবু খায়, কিন্তু শেষ রাত্রিতে যারা আল্লাহর পছন্দের গোলাম তাদের আর ঘুম আসে না। কারণ সেই বান্দা জানে আল্লাহ তাআলা আমাকে মাফ করার জন্য 7 আকাশ উপর থেকে আমার জন্য, আমাকে মাফ করার জন্য প্রথম আকাশে চলে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে মাফ করার জন্য তিনি বেশি দূর চলে আসেন, 7 আকাশ থেকে প্রথম আকাশে চলে আসেন। আমরা প্রথম আকাশের নিচেই থাকি। আল্লাহ প্রথম আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করে দেব। তোর যত গুনাহ, কোনো প্রবলেম নাই রে বান্দা, প্রাণ খুলে আমার কাছে মাফ চেয়ে নে, তওবা করে নে, আমি তোর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন, বান্দা আমি তো কি স্পেশাল কিছু কাজের জন্য আর শাসিমের মেহমান বানাবো? আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা আর শাসিমের ছায়ায় তোকে জায়গা দিয়ে দেব। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া, সেই দিন কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দান, সেই দিন বান্দা আমি তোকে আমার আর শাসিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। যাচ্ছেন চলে? বসেন, হ্যাঁ বসেন। আমি কি দোয়া করে দেব নাকি আলোচনা চালাবো? কোনো আপত্তি নাই তো? এত সুন্দর মানুষ আপনারা, কি মনোযোগ দিয়ে বসে আছেন। আমি এমন শ্রোতা খুব কম পাই। একটা লোক আমি লক্ষ্য করেছি, এটা আল্লাহ তুমি উত্তম জাযা দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটা লোকের কোনো নড়াচড়া নেই। এটা একটি মানে ব্যতিক্রম মনে হলো আমার কাছে। অনেক জায়গায় শ্রোতা পেয়েছি
টাকি মাছের মতো, খালি নড়ে। টাকি মাছ চিনেন তো? মানে ওজন করার জন্য যদি খালি কোথাও তুলে যদি আধা মিনিট একটু দেরি করবেন, একটাও থাকবে না। কিছু শ্রোতা আছে আমার দেশে এরকম। কিন্তু আমি দেখে মনে হচ্ছে, আপনাদের এই চিত্র দেখে মনে হচ্ছে, আমার রাসূল যখন সাহাবীদের সঙ্গে কথা বলতেন, সাহাবীদের কোনো নড়াচড়া থাকতো না। আলহামদুলিল্লাহ। এটা কিসের মহব্বতে? কিসের মহব্বতে? কোরআনের মহব্বত। বসুন, একটু আমাকে সময় দেন। আমি আসি ততক্ষণ, আপনি থাকবেন যতক্ষণ। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, কেউ থাকবো না। এই দুনিয়ার কোনো সম্পর্ক থাকবে না। মরে যাব, সম্পর্কের ইতি, সম্পর্কের সমাপ্তি হয়ে যাবে। কিন্তু সমাপ্তি হবে না যার সঙ্গে সম্পর্কের। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? তিনি আমার সব। তিনি ছাড়া কোন উপায় আছে আমাদের? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোন আকাশে আসেন? বলেন, কোন আকাশে আসেন? কোন সময়ে? হ্যাঁ, ছোট্ট বাচ্চা কে বললো এটা? হ্যাঁ, মাশাআল্লাহ, ছোট্ট একটা বাচ্চা, একদম বুড়া চাচা। দেখে কিছু কিছু বাচ্চা আছে, যদিও বয়স 7 বছর, কিন্তু মনে হয় 70 বছর। এরকম কিছু ট্যাটন মার্কা আছে না? আছে। আমার নবীজির একটা নাতি ছিল, হুসাইন নাম তার। রাসূলকে আটকে দিতেন মাঝে মাঝে। সুবহানাল্লাহ বলবেন না? খুব মেধা থাকে এরকম, বোঝা যায় এটা বড় হলে কিছু একটা হবে। এটা ছোটতেই এটার লক্ষণ কিছু পাওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, প্রথম আকাশে আল্লাহ এসে বলেন, আমি তোকে মাফ করার জন্য আসছি বান্দা, ওঠ সেজদা দে, আমি তোকে মাফ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে নিয়ে পেরেশানি সবচেয়ে বেশি কার? আজ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি আমার কে? পৃথিবীর সব ভালোবাসায় স্বার্থ আছে না নাই? আছে। বউ আমাকে ভালোবাসে, স্বার্থ আছে। ছেলে আমাকে ভালোবাসে, স্বার্থ আছে। কিন্তু আল্লাহ যে আমাকে ভালোবাসেন, কোন স্বার্থ আছে? আসতে কয়, কোন স্বার্থ আছে? কোন স্বার্থ আছে? তাহলে তো তার দিকে যাওয়া উচিত, তার দিকেই তো ঘুরে দাঁড়ানো উচিত। আমরা কোন মায়ের জালে যাই? এমনও সন্তান আছে সম্পত্তির লোভে বাবার গলায় ছুরি মারে, আছে না নাই? কি লাভ? কোনো লাভ নাই। হ্যাঁ, কি কইল? ও, বাবার সম্পত্তি নেবে। হ্যাঁ, সেদিন কোথায় যেন মাহফিল, চেয়ারম্যান পাশে বসা, ফোন আসছে, হুজুর থাকতে পারলাম না। কেন? ওয়াজের ফলাফল কি? ওয়াজের ফলাফল কি? ছেলে মাকে জবাই করছে। চিন্তা করেন কি সমাজ আজকে আমরা উপহার দিতে পেরেছি। আচ্ছা বলেন তো, মা বড় না বউ বড়? ভালো করে কোন যে বসে আছে কিন্তু পাশে, মা বড় না বউ বড়? ওই যে মাহফিলে এসে আওয়াজ দিবেন, বাড়িতে গেলে শীত হয়ে পড়ে থাকবেন। আমরা যাকে যেখানে রাখা দরকার তাকে সেখানে রাখতে পারিনি।
আপনার স্ত্রী আপনার মাকে ধমক দেওয়ার সাহস পাবে কেন? কি আসতে কোন কেন? ঠিক কিনা? সাহস কেন পাবে? তবে হ্যাঁ, মা যদি বলে বাজান তোর বউটা ভালো না, তালাক দে, শোনা যাবে না, শোনা যাবে না, এটাও ঠিক। মাকে বোঝাতে হবে একভাবে, বউকে বোঝাতে হবে আরেকভাবে, ম্যানেজ করতে হবে। কিন্তু কোন ক্রমেই মাকে আঘাত দিয়ে কথা বলার কোন অধিকার সন্তানের, আসতে বলবে না, সন্তানের নাই। এখন বলেন মা বড় না বউ বড়? আওয়াজ কম হয়ে গেছে, চুপচাপ। কি আমি কিন্তু পরীক্ষার মধ্যে ফেলে দিচ্ছি, কিন্তু বিয়ের আগে কি সুন্দর ভাব, বিয়ের পরে বলে মা পাতিলটা পাল্টাও, পাতিলটা পৃথক করো। আসে না নাই? বলেন তো আসে না নাই? 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 কেন? তোমার মা বুড়া হয়ে গেছে পাতিল পৃথক করে খাওয়ার জন্য? বুকটা ফেটে যায়। 4 ছেলে 5 ছেলে এক হাড়িতে রান্না করে মা খাওয়াইছে, সেই মা বুড়া বয়সে এক এক পাতিলে রান্না করে খায়। হাজি হজ করছো, নামাজি নামাজ পড়ো, এত সস্তা নয়।